হোয়াট ইফ নারুটোর কাছে যদি লিটারেলি প্রত্যেকটা মাঙ্কি কিউ শারিঙ্গান এবং রেনেগান থাকতো, তাহলে এই পর্যায়ে আমাদের নারুটোর টাইমলাইনে ঠিক কিরকম চেঞ্জ আসতো এবং নারুটো লিটারেলি কি পরিমাণে পাওয়ারফুল হইতো। তো চলো এই জিনিসটাকে দেখবো আজকের একটি আর্টিফিশিয়াল টাইমলাইনে। এই টাইমলাইনের স্টোরিতে নারুটোর মা থাকে একজন উজুমাকি এবং বাবা থাকে একজন উচিহা, মানে কুশিনা উজুমাকি এবং মিনাটো উচিহা। কিন্তু ভাগ্যর মায়ের কারণে এই টাইমলাইনেও তার বাবা মা মাইন টাইমলাইনের মতোই মারা যায়। এইখানে আমাদের নারুটোর চুল হয় লালটে কালার এবং যেহেতু সে উজুমাকি ক্ল্যান এবং উচিহা ক্ল্যান দুইজনের জিন্স পাইছে, যার কারণে সে হাগুরোমোর চক্রের ভালো একটি লিঙ্ক আপ পেয়ে গেছে। এই জন্য সে জন্ম হয়েছে রেনেগানের সাথে, যার কারণে আমাদের নারুটো এই ইউনিভার্সে রেনেগান এবং মাঙ্কি কিউ শারিঙ্গান দুইটা একসাথে নিয়ে জন্মগ্রহণ করছে। এখানে নারুটোকে রাখা হয় উচিহা ক্ল্যানের সাথে, যেখানে তাকে সবাই ঘৃণাই করত। সবাই ভাবতো তার কারণেই হয়তো তার প্যারেন্টস মারা গেছে। কিন্তু এখানে আমাদের লেজেন্ড ইতাচি উচিহা, যে কিনা নারুটোকে সবার থেকে বেশি আদর করতো এবং ভালোবাসতো এবং পছন্দও করতো, যার কারণে নারুটোর প্রথম বন্ধু হয় ইতাচি উচিহা। হঠাৎ একদিন ইতাচি উচিহা তার ক্ল্যানের সকলকে মেরে দেয় এবং নারুটো আর সাসকেকে বলে, এই ছোট ছোট লিলিপুট তোদের দুইজনকে আমি ছাইরা দিলাম, কারণ পোকামাকড় মাইরা আমি হাত নষ্ট করতে চাই না, যা। এই জন্য এগুলো শুনে রাগে আর কষ্টে দুই বেচারা এখানে শারিঙ্গান অন করেই ফেলে। হঠাৎ একদিন নারুটো ইতাচির সামনে পড়ে যায় আর বলে, বড় ভাই হয়েছে তো কি হয়েছে, জায়গা মতো কিন্তু বিন দেয় দিন। এখানে যেহেতু আমাদের নারুটো রেনেগানও ব্যবহার করতেছিল, যেটা দেখে ইতাচি হালকা শকটি হয়ে যায়। নারুটো এখানে রেনেগানের অলমাইটি পুশ ব্যবহার করে, এই কারণে সে সেন্সলেস হয়ে যায় এবং জ্ঞান ফেরার পরে দেখে যে সে পুরো ভিলেজের অর্ধেককে একাই খেয়ে দিছে এবং সাসকেকেও ইনজার্ড করে ফেলছে। নারুটো এখানে বলে যে আসলে সাইজ অনুযায়ী একটু বেশি বাড়াবাড়ি করলে আর জীবনও করুক না। এর কারণে সে সাসকে উচিহার কাছে মাফ চায় এবং সাসকে উচিহা তাকে মাফও করে দেয় এবং তারা দুইজনই আবার বন্ধু হয়ে যায়। যেহেতু এইখানে নারুটো অলরেডি পাওয়ারফুল ছিল, যার কারণে সাসকে নারুটোকে আর রাইভেল মনে করতো না, যার কারণে দুইজনের বন্ধুত্ব অনেক ভালো ছিল। এইখানে সাসকে নারুটো একে অপরকে অনেক সাহায্য করতো, যার কারণে কেউই ফেইলিয়ার হয় না এবং একটা সময় যে তারা টিম 7 জয়েন করে। টিম 7 এর ল্যান্ড অফ ওয়েবের মিশনে সাসকে নারুটোকে বাঁচাইতে যে আবারও অনেক খারাপভাবে ইনজার্ড হয়ে যায়, যেটা দেখে নারুটো একা একাই বলতে থাকে, তুই শান্তিতে মইরা যা, একজন বন্ধু হিসেবে তোর ক্রোম স্টোরিটা আমি ডিলিট করবো আর এই হালার পুত্র এখনই বিন দেয় দিমু। নারুটো যেহেতু ইতাচির সাথে মিশতো, যার কারণে সে তাকে কামুই শিখিয়ে দিছিল, যার কারণে হাকুর প্রত্যেকটা অ্যাটাক নারুটোর আর পার হয়ে যাচ্ছিল। আর এরই জন্য নারুটো আরো বেশি রেগে যায় এবং সে ওইখানে কুরামা মুড, রেনেগান, শারিঙ্গান একসাথে অ্যাক্টিভ করে ফেলে, যেটা দেখে হাকু বলে, ভাই সত্যি কথা তোর বন্ধু এখনো মরে না, অ্যাক্টিং করতেছে, আমি তো তারা এরকম ভাবে মারেই নাই। কিন্তু এতক্ষণে নারুটো হাকুকে একেবারে শেষ করে দিছে এবং এরপরেই দেখে যে সাসকে বেঁচেই আছে, যেটা দেখে নারুটো আরো ইমোশনাল হয়ে যায়। তাই এই যাত্রায় সাসকে বেঁচে যায় এবং টিম 7 তাদের মিশন কমপ্লিট করে সাকসেসফুলি ভিলেজে ব্যাক আসে। এরপরে জুনিয়র এক্সাম শুরু হয়ে যায়, যেখানে নারুটো তার কূটনীতি বুদ্ধির মাধ্যমে রিটেন টেস্ট পাস করে যায়। তার কিছুক্ষণ পরে নেক্সট রাউন্ডে ফরেস্ট ডেথের মিশনে টিম 7 এর সামনে পড়ে ওরোচিমারু। এখানে ওরোচিমারু সাসকে উচিহাকে নয় বরং নারুটোকে নেওয়ার জন্য আসে। ওরোচিমারু নারুটোর উপরে অ্যাটাক করতেই নারুটো বলে ওঠে, তুই আমার মনও পাবি না, দেহও পাবি না, ফুট এন্ড দ্য সিংরা টেন্সি অলমাইটি পুশ। দেন নারুটো এখানে লিম্বু ক্লোনের ব্যবহার করে আর ওরোচিমারুকে একদম ফ্রিজ করে ফেলে। নারুটো এখানে ব্ল্যাক রোডের মাধ্যমে ওরোচিমারুকে আটকে ফেলে এবং হিডেন লিপ ভিলেজের পুলিশরা তাকে নিয়ে যেয়ে জেলে ভরে দেয়। যার কিছু সময় পরে জিরায় নারুটোকে ডেকে বলে, Orochimaru ভাই ব্রাদার আসিল, দেখালে কিছু কই নাই, তুই পাপলু কামের কাম করছো, সেই লেগে চাকরি আজকে থেকে আমাদের স্টুডেন্ট। যেহেতু এখানে নারুটো জিরায়ের স্টুডেন্ট হয়ে গেছে, যার কারণে তার পাওয়ার আরো ইনহ্যান্স হয়ে গেছে, যার কারণে টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ডে সে নেজিকে খুবই ইজিলি হারায় দেয়। অন্যদিকে ওরোচিমারু জেলে থাকার কারণে কোনোহা ভিলেজে কোনো অ্যাটাক হয় না এবং জুনিয়র এক্সাম শান্তিতে যায়। দেন এখানে আমাদের নারুটোর নেক্সট রাউন্ডে ফাইট হয় রেগিস্তানি মনস্টার গারার সাথে। ফাইটে ওয়ান টেল বিস্ট শিকাগো আউট অফ কন্ট্রোল হয়ে যায়, নারুটো ব্যবহার করে এই ল প্ল্যানেটারি ডেমনস্ট্রেশন সিল, আর এইভাবেই সে ফাইটটা উইন করে। দেন নারুটো জিরাই সেন্সির সাথে ট্রেনিং এ যায় এবং সে ট্রেনিং করতেই থাকে লাগাতার অনেক সময়, যার মাধ্যমে জিরাই সেন্সি নারুটোকে লিটারালি রেনেগান এবং শারিঙ্গানের প্রত্যেকটা পাওয়ারসের উপর মাস্টার পিএইচডি করিয়ে ছেড়ে দেয়। অন্যদিকে আকাতসুকি টেল বিস্ট ক্যাপচার করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু নারুটো তাদের অর্ধেকের বেশিকে একাই মেরে ফেলে। দেন নারুটো আর সাসকে উচিহা ইতাচিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, যেখানে তাদের দেখা হয় ইতাচি আর কিসামের সাথে। নারুটো আর সাসকে মিলে ইতাচি আর কিসামেকে হারিয়ে দেয়, কিন্তু এই সময়ের মধ্যে জিরাই সেন্সি অলরেডি পেইনের হাতে মারা পড়ে গেছে। তাই আমাদের নারুটো এখানে মাউন্ট মেওগুকুতে যায়, সেজ মুন মাস্টার করে এবং পেইনের সাথে ফাইট করে তাকে হারিয়ে দেয়, ভিলেজকে আবারও বাঁচিয়ে ফেলে। যার কারণে অবিতো উচিহা নাগাটোকে মেরে ফেলে এবং রেনেগানটা নিয়ে নেয় এবং সে যে হাত মিলে কাবুটোর সাথে এবং দুইজন মিলে ফোর্থ গেট নিনজা ওয়ারের এলান করে দেয়। আর এইবার নারুটো হয় অ্যালায়েন্স শিনোবিদের লিডার। নারুটো এখানে ব্যাটলফিল্ড থেকে সোজা কাবুটোর কাছে টেলিপোর্ট হয় আর বলে, এই ল জাদু, বড় ভাইয়ের কত মাতসুগামে তোর পিছন দিয়ে স্প্যাম করে দিলা, আর করবে যুদ্ধ। যার কারণে রিএনিমেট হওয়া শিনোবিরা ব্যাটলফিল্ডে চলে আসে, সাথে মাদারা উচিহাও। এইখানে নারুটো ঘোস্ট অফ উচিহার সাথে এবং অবিতোর সাথে ফাইটের মাধ্যমে রেনেগানের একটি নতুন পাওয়ার আনলক করে ফেলে, টাইমকে ম্যানিপুলেট করা। এই কারণে নারুটোর অ্যাকুরেসি এবং ফাইটিং স্টাইল আরো বেশি ইনহ্যান্স হয়ে যায় এবং সে ওয়ান টেপে খেলা শুরু করে, যার পরপরই নারুটো গেট অফ স্ট্যাচুর থেকে প্রত্যেকটা টেল বিস্টকে আজাদ করে দেয়। তুমি আমগো সবার পাওয়ার মিলায় আইফোন দিয়ে খেলো, বুঝছো, তাইলে সেই খেলতে পারবা। জাস্ট কিডিং, নারুটোকে প্রত্যেকটা টেল বিস্ট এখানে নিজের পাওয়ার দেয়, যার মাধ্যমে নারুটো ফোর্থ গেট নিনজা ওয়ার ইজিলি বুইয়া করে ফেলে। সাথে আমাদের নারুটো হুকাগে হয়ে যায় এবং সে রেনেগান এবং শারিঙ্গানের মাস্টার ইউজার হয়ে যায়। এই জন্য নারুটো উচুচুকিদের অ্যাটাক লাইক মোমোসে ইসেকি যাদের সাথে ফাইট করে তাদেরকে হারিয়ে দেয় এবং তাদের পাওয়ার নিজের
মধ্যে অ্যাবজর্ব করে নেয়, যার মাধ্যমে নারুটো এখানে লিটারেলি রেনে শারিঙ্গান আবেগ করে ফেলে। এখানে সে আলটিমেট পাওয়ারফুল অলরেডি হয়ে যায়, যার পরে উচুৎসুকি লিডে তার উপরে অ্যাটাক করে, কিন্তু সে তাকেও ইজিলি হারায় দেয়। আর এভাবেই নারুটো একজন হিরো এবং দুনিয়ার আলটিমেট প্রোটেক্টর হয়ে যায়। আর এরই সাথে আমাদের এই দুর্দান্ত স্টোরি লাইনটা এইখানেই দা এন্ড হয়। এখন তুমি আমাকে বলো এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।